হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই মোটামুটি খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে আরেকটি নতুন রান্নার রেসিপি শেয়ার করছি, চিকেনের একটা রেসিপি। তো তার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি সামান্য, তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি বিট নুন। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, অবশ্যই তোমরাও কিন্তু চেষ্টা করলে পারবে। তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, আমচুর পাউডার। এগুলো দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। এরপরে কাসুরি মেথি। আর ওটা ছিল আমচুর প্যাকেটটা, যে আমচুর পাউডারের যে প্যাকেটটা, ওটা দেখিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু একটা চামচের সাহায্যে মিক্স করে নেব, তার সাথে সামান্য পরিমাণ হলুদ দিয়ে। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ভালোভাবে কিন্তু এই গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এরপরে জল ঝরিয়ে রাখা চিকেনগুলোর পিসগুলোকে, এটা কিন্তু বোনলেস চিকেন, দিয়ে চিকেনের পিসগুলোকে ওই মশলাটার যে গ্রেভিটা তৈরি করেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মাংসের সাথে সমস্ত মশলাটা লেগে যায়। এরপরে এটাকে আধ ঘন্টার জন্যে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি, তাতে মাংসের পিসগুলোর মধ্যে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এরপরে চলো রান্নাতে। ওটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এরপরে যে এদিকে যে মশলাগুলো দেবো তো সেগুলো দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। কড়াইতে সামান্য তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে আদা, রসুন আর পেঁয়াজের টুকরোগুলোকে আর টমেটো টুকরোগুলোকে ভালোভাবে অল্প আঁচে, মানে অল্প করে ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু ভালোভাবে আগে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপর এই মশলাটা পেস্ট করব। তো এইদিকে আমি পরোটা বানানোর জন্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আজকে যে চিকেনের রেসিপিটা বানাচ্ছি ওটা পরোটার সাথে শেয়ার করব, তো তাই এর জন্য পরোটা বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। চিকেনের রেসিপিটার কিন্তু এক্স্যাক্টলি নাম আমি জানি না, আমি এটা বানিয়েছি। তো তোমরা যদি কেউ নামটা জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো ময়দা ডোটা তৈরি করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। এরপরে চিকেনের যে ম্যারিনেট করা পিসগুলো যে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ওগুলোকে আস্তে আস্তে হালকা করে ভেজে নিচ্ছি। একেবারে অল্প আঁচে কিন্তু আমি ওটাকে ভেজে নিয়েছি। এদিকে আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। যেগুলো ভেজে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, পেঁয়াজ কুচি, ওগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর মশলাটা পেস্ট করেছি, দেখতেই পাচ্ছ। তার জন্য রঙটা কিন্তু খুবই টকটকে একটা লাল রঙ হয়ে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত লঙ্কা গুঁড়ো দিইনি, তাতেও কিন্তু লাল রঙটা এসেছে। কেন বলো তো? মশলাটাকে ঠান্ডা করে নিয়ে পেস্ট করেছিলাম বলে, নাহলে গরম গরম পেস্ট করলে না টমেটোটা থাকে যেহেতু রঙটা কেটে যায়। তো এরপরে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ওই মশলাটাকে কষিয়ে নেবো আরেকবার তেলের মধ্যে। ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরেই মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। অন্যদিকে কিন্তু আমার চিকেনের পিসগুলোও ভাজা হয়ে গেছে, ওগুলোকে নামিয়ে রেখে দিয়েছি, ওটা আর দেখানো হয়নি। তো এদিকে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, সামান্য তেল ছাড়া হয়ে গেছে, মানে মশলাটা হয়ে গেছে। এরপরে যে চিকেনগুলো ভাজতে দিয়েছিলাম সেই চিকেনের যে গ্রেভিটা অল্প ছিল ওইটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম।
তো দেখো চিকেন পিসগুলো কিন্তু যে ভাজা হয়ে গেছিলো সেগুলো কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। আর অল্প করে সামান্য জল দিয়ে গরম গরম জল দিয়ে আমি কিন্তু ময়দাটা তৈরি হয়ে গেছে, চিকেনটা আমার তৈরি হয়ে গেছে ভালোভাবে। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এরপরে চিকেনটা রেডি হয়ে যাওয়ার পরে সামান্য দম আঁচে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে বাটির ওপরে একটা ছোট্ট মানে যে বাটারের পিসগুলো হয় 5-10 টাকা করে, সেই বাটারের পিসগুলো একটা বাটির মধ্যে রেখে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছ এটা কীভাবে কেমন বাটারটা অনেকটাই কিন্তু গলে গেছে। আরেকবার তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর এদিকে আমি যে পরোটা বানিয়েছিলাম দেখো, সেটা কিন্তু একটা পেটাই পরোটা করছি আমি। পেটাই পরোটা বানানোর জন্যই ওই নিয়েছিলাম ময়দাটা, তাই অনেকক্ষণই ঢাকনা চাপা দিয়ে রাখতে হয়েছিল ময়দার ডোটাকে। তো পেটাই পরোটাটা তৈরি হয়ে গেছে। এরপরে যে বাটারটা গলে গেছে ওটা কিন্তু আমি অল্প ওই মানে চিকেনটা যে দম আছে বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু বাটারটাও আমি সামান্য দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জানি না রান্নাটা কেমন হবে, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো। আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছে, একটা অন্যরকম টেস্টের রান্না হয়েছে চিকেনটা, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আবার কিন্তু আমি 5 মিনিটের জন্যে এটাকে দম আঁচে বসিয়ে দিয়েছিলাম বাটারটা দেওয়ার পরে। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছে, একটা কি সুন্দর কালার এসে গেছে, আর সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছিলো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। পরোটার সাথে তোমরা কিন্তু এটা, আর তার সাথে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে খেতে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, আশা করি সবার ভালো লাগবে। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, যেহেতু নতুন তাই ভুল ত্রুটি তো সবারই হয়ে থাকে, তাই না? আর আমরা তো মানুষ মাত্রই তো ভুল হবেই। তো তোমরা কিন্তু আমার এই ভুলগুলোকে একটু শুধরে দিও কমেন্টের মাধ্যমে, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে। তো চলো, আমি এটা পরোটার সাথে নিয়ে বসে গেছি খেতে। কেমন লাগছে তোমরা জানিও আমাকে। তো গাইস, কার কার এই রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করার পরে কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছিল তোমাদের। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব